কি করে আমি এই ফটো এডিবল কেক দুটা রেডি করেছি সেইটা, একটা হচ্ছে 6 পাউন্ডের আর আরেকটা হচ্ছে 2 পাউন্ডের। এটা হচ্ছে চকলেট এবং বড়টা হচ্ছে ভ্যানিলা। তো এই ফটো এডিবল কেকগুলোর ছবিগুলো সুগার প্রিন্ট নয় বা ওয়েফার প্রিন্টের নয়, এগুলো জাস্ট ছবি। খুব আর্জেন্ট কাজ ছিল, যার জন্য এই ছবিগুলোই চেয়েছিল, তাই ছবি দিয়েই কেকটা বানিয়েছি। তো কিভাবে এই কেকটা বানিয়েছি সেটা আজকে দেখাবো। প্রথমে আমি কেকটার উপরে স্প্রে রং দিয়ে, লাল এবং হলুদ রং দিয়ে স্প্রে 4 কোণাগুলো দিয়ে আমি এটা সেটিং করে নিচ্ছি। যেহেতু আমি মাঝখানের ছবি বসাবো তাই বেশি নকশা দিব না। আমি কেকটার 4 সাইডে এরকম বাঁকা বাঁকা করে 4 সাইডটা দিয়ে নেব। আর এই কালারটা আমি এনেছি 1 ড্রপ লাল কালারের সাথে 4 ড্রপ ব্লু কালার দিয়ে এই কালারটা হয়েছে। তার মানে আপনি লাল কালার যতটুকু নেবেন তার 3 ডবল নিতে হবে ব্লু কালার। এটা একসাথে মিক্সড করলে এই কালারটা হবে। আর সবগুলো সাইড এরকম করে দেওয়ার পরে নিচের সাইডটা এভাবে দেওয়ার পরে এবার গোলাপ ফুল কয়েকটা 2 সাইডে দিব। যেহেতু এখানে ছবি বসবে এর জন্য বেশি নকশা দিব না। এভাবে কয়েকটা গোলাপ ফুল তৈরি করে নিচের সাইড এবং উপরের সাইডটা দিয়ে নিচ্ছি। আজকে আমি 2টা কেকের ডিজাইন কিভাবে করেছি সেম একই ছবি দিয়ে, সেই 2টা ডিজাইনই আজকে দেখাবো। এই ফটো এডিবল কেকটার যে ছবিটা আছে এটা খাওয়া যাবে না, কেননা এটা যেহেতু প্রিন্ট। আর এই ছবিটা করতে যে কোনো কম্পিউটারের দোকানে বা স্টুডিওতে বললেই দিয়ে দেবে ছবি, শুধু ছবি দিলেই প্রিন্ট করে নেবেন, হয়ে গেল। আর এইটা হচ্ছে চকলেট 2 পাউন্ড কেক। একই জনের কেক 2টা অর্ডার করেছিল, একটা চকলেট ফ্লেভার আর একটা ভ্যানিলা। তো এটার ছবিটা আমি বসিয়ে দিয়ে 4 সাইডে আমি এরকম করে কর্নারগুলো একদম বন্ধ করে দিয়ে তারপর এর উপরে কিছু সুগার বল, এটা বেশি ডিজাইন করব না কেননা সিম্পলের মধ্যে চেয়েছে। আর যেহেতু ছবি আছে তাই এখানে এত ডিজাইন করা সম্ভব না। আর এই কেকটা আমি তৈরি করেছি 8 ইঞ্চি মোল্ডে, রাউন্ড শেপ মোল্ডে। এরপর দ্বিতীয় যে কেকটা, এই কেকটার উপরে এই ছবিটা এভাবে বসাতে গিয়ে দেখি 2 ফুলগুলো লেগে যায়, এই জন্য একটা কর্নারটা আগে লাগিয়ে পরের কর্নারটা একটু বাঁকা করে লাগিয়ে বসিয়ে দিয়েছি। যেহেতু এটা একটা ছবি তাই সুন্দর করে বসে গিয়েছে। এবং 4 সাইডগুলো এভাবে লক করে দিচ্ছি একদম সিম্পলভাবে। লক করে দেওয়ার পর সবুজ রং দিয়ে পাতাগুলো দিয়ে নিয়েছি। তো পাতাগুলো দেওয়ার পরে নিচের যে সাইডগুলো আছে এই সাইডগুলোকে ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল, যার জন্য এই পাতার নজেলটা দিয়ে এরকম করে বাঁকা বাঁকা করে মানে 3 কোণা করে নকশাটা দিয়ে নিয়েছি। এরপর উপরে কিছু সুগার বল আর অন্য কিছু দিয়ে পুরো ডিজাইনটাই শেষ করে দিয়েছি। খুব সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি, তারপরও মনে হচ্ছে অনেক ডিজাইন হয়ে গিয়েছে। এটা আমি তৈরি করেছি 11.5 ইঞ্চি বাই 11.5 ইঞ্চি মোল্ডে এবং ক্রিম দিয়ে সেটিং করে। এটা হচ্ছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি হয়েছে, স্কোয়ার শেপের মধ্যে হয়েছে। আমি এখানে একদম যে 6 পাউন্ডের যে ব্যাটারগুলো ছিল সবগুলোই একটা মোল্ডে দিয়েই তৈরি করেছি। কেকটা একটু উঁচু হয়েছে কিন্তু এটা 6 পাউন্ডেরই ছিল। তো এরকম করে আমি নকশা খুব ধীরে করেছিলাম যেহেতু এটা অনেক বড় কেক ছিল। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওতে বা কেক সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।